আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব পারিভাষিক শব্দের পর্ব ১২। আগে আমরা আরও ১৪৫টি ১১টি পর্বের মধ্যে দিয়েছি, তোমরা এগুলো দেখে নেবে এবং এগুলো থেকে ইনশাল্লাহ কমন আসবে। বিগত সালের বোর্ডের ABC করে সবচেয়ে সাজেশনমূলক তোমাদের পর্বগুলো অবশ্যই দেখে নেবে। প্রতিদিন 10টা 15টা করে যদি তুমি পড়ো তাহলে তোমার পড়াটা ইজিলি শেষ হয়ে যাবে এবং ইনশাল্লাহ এগুলো থেকে কমন হবে। তাহলে পর্ব 12 নাম্বার দেখো, একদম প্রথম যেটা আছে ১৪৬ ইনসাইক্লোপিডিয়া। আমরা ইনসাইক্লোপিডিয়া দেখো ১৪৬ আছে কি ইনসাইক্লোপিডিয়া। আচ্ছা, এটা অর্থ হচ্ছে বিশ্বকোষ। তোমাদের পরীক্ষায় জাস্ট উত্তর এই যে ইরা লেখলে হবে, ঠিক আছে? জাস্ট তোমার অর্থ তুমি শুধু হলে ইংরেজিটা তুলে অর্থটা লিখে দেবে শব্দার্থের মতো, ক্লিয়ার? তাহলে এটা অর্থ হচ্ছে বিশ্বকোষ। দেখো এটা ঢাকা বোর্ড 12তে আসছে, সিলেট বোর্ড 16তে আসছে এবং চট্টগ্রাম বোর্ড 8-এ আসছে। তারপরে দেখো ইনকোয়ারি, আমরা ইনকোয়ারি করি না, তদন্ত করি, কোনো একটা মামলার তদন্ত হয়, পুলিশ ইনকোয়ারি করে, তাই না? ইনকোয়ারি মানে তদন্ত বা অনুসন্ধান বা পর্যবেক্ষণ। বানান লিখলে অবশ্যই মধ্যাহ্ন লিখবে, বানান ভুল যেন না হয়। এটা ঢাকা বোর্ড 2004-এ আসছে। এরপর দেখো ১৪৮ ইকুয়ালিটি হচ্ছে সমতা, অর্থাৎ ছেলে মেয়েদের ইকুয়ালিটি বা যে কোনো দেশ ইকুয়ালিটি আমরা বলি না, সমতা, এরকম ইকুয়ালিটি। দেখো রাজশাহী বোর্ড 24-এ আসছে, দিনাজপুর বোর্ড 23-এ আসছে, বরিশাল বোর্ড 22-এ আসছে। তারপরে দেখো ১৪৯ ইকুয়েশন। আমরা ম্যাথ করার সময় কিন্তু ব্যবহার করি ইকুয়েশন মানে সমীকরণ বানানটা মধ্যাহ্ন লিখবে। মনে রাখবা র এর পরে সবসময় র এর পরে মধ্যাহ্ন হয়, তাহলে মধ্যাহ্ন। দেখা যায় যশোর বোর্ড 15 আসছে, চট্টগ্রাম বোর্ড 2 আসছে। তারপরে দেখো ১৫০ নাম্বার যেটা আছে এপিটাফ। দেখো এপিটাফ, এটা অর্থ হচ্ছে এই যে দেখো এপিটাফ হচ্ছে সমাধিলিপি বা সমাধিস্তম্ভলিপি। অর্থাৎ ওই যে ইয়াতে আছে না, স্থিতিস্তম্ভের মধ্যে আমরা বিভিন্ন কিছু লিখি না, সে এমন মারা গিয়েছে বা সে বীরশ্রেষ্ঠ ছিল বা এরকম, তাহলে এগুলো হচ্ছে সমাধিলিপি, ক্লিয়ার? এপিটাফ হচ্ছে সমাধিলিপি। কি হচ্ছে? এরা হচ্ছে সমাধিলিপি। দেখো এটা কোন বোর্ডে আসছে? এই যে ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, ঢাকা 17-তে, সিলেট বোর্ড 19-এ আসছে। এরপরে আসো আমরা ১৫১ নাম্বার এস্টিমেট হচ্ছে মূল্য বিচার বা মূল্যায়ন করি না আমরা। এই যে আমরা বলতে পারি যে বাজারে আগামীকাল দামটা আজকে এত টাকা আছে, কালকে এত টাকা হইতে পারে, এস্টিমেট করি আমরা আগের দিন বা এরকম। এই এস্টিমেট হচ্ছে মূল্য বিচার, মূল্যায়ন করা, অর্থাৎ আমরা যে মূল্য বিচার করি, ক্লিয়ার? মূল্য বিচার। দেখো এটা চট্টগ্রাম বোর্ড 2022-এ আসছে। এরপর দেখো ১৫২ নাম্বার হচ্ছে ইথিক্স হচ্ছে নীতিবিদ্যা বা নীতিশাস্ত্র। অর্থাৎ আমার একটা ইথিক্স আছে, আমি ধর্মের বিরুদ্ধে কথা বলবো না বা কোনো কিছু মনোবিশ্বাসের বিরুদ্ধে কথা বলবো না। আমার একটা ইথিক্স মানে হচ্ছে আমার নীতি বা আমার নীতিশাস্ত্র, ক্লিয়ার? যেমন এটা যশোর বোর্ড 2022-এ আসছে, 2019-এ আসছে, রাজশাহী বোর্ড 19-এ আসছে, বরিশাল বোর্ড 19-এ আসছে, কুমিল্লা বোর্ড 16-তে আসছে। তারপরে দেখো তোমরা ১৫৩ নাম্বার আসছে ইভ্যালুয়েশন। তো আমরা মূল্যায়ন করি না, খাতার ইভ্যালুয়েশন করি। অর্থাৎ খাতার যে মূল্যায়ন করি, এটা দিনাজপুর বোর্ড 2019 আসে। ইভ্যালুয়েশন তো হচ্ছে মূল্যায়ন। তো মূল্যায়ন বানানো কিন্তু আবার মূল্যায়ন বানাবার মধ্যাহ্ন দিয়ে লিখে ফেলো না, ক্লিয়ার? মূল্যায়ন বানানো হচ্ছে দন্তন্য, কিন্তু লাস্টের যে মূল্যায়ন এটা আছে কিন্তু দন্তন্য, ক্লিয়ার? ওকে। এরপরে দেখো ১৫৪ নাম্বার হচ্ছে এক্সকিউজ। আমরা কিছু হইলেই কিন্তু বলি অজুহাত, তাই না? আমরা এক্সকিউজ দিই, অজুহাত, এই যে আমি এটা করতে পারবো না, আমরা আজকে ব্যস্ত, এটা ওইটা, আসলে কিছুই না, তার মানে এটা বলে অজুহাত। ঢাকা বোর্ডে 15 আসছে, কুমিল্লা বোর্ড 5-এ আছে, রাজশাহী বোর্ড 3-এ আসছে, ক্লিয়ার? এবং আমাদের আজকের পর্বের শেষ যেটা আছে এক্সিট অর্থ হচ্ছে কি প্রস্থান। হচ্ছে প্রস্থান। যেমন আমাদের হাসুয়াপা দেশ থেকে এক্সিট করছে, বা ইংরেজি পত্রিকার মধ্যে যখন হয় তখন এটা এক্সিট হচ্ছে প্রস্থান, মানে জায়গা ত্যাগ করা, প্রস্থান করা। এটা বরিশাল বোর্ড 2015 সালে আসে। আশা করি তোমরা যদি এইভাবে পড়ো প্রতিদিন, তাহলে তোমাদের এইগুলো একেবারেই সহজ মনে হবে এবং ক্লাসগুলো ভালো লাগবে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুর সাথে শেয়ার করতে পারবে না, এবং তোমাদের কবিতা গদ্যের ভিডিওগুলো দেওয়া আছে, অবশ্যই দেখে নিবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।